নাসিরুদ্দিন পাটোয়ারির কাছে হাঁটতে হাঁটতে জিতে সংসদ সদস্য হয়েছেন মির্জা আব্বাস। অনেকে আশা করছিলেন তারেক রহমানের মন্ত্রিসভায় হয়তো ঠাঁই পাবেন তিনি, কিন্তু না, এবার আর মন্ত্রীর তালিকায় নেই মির্জা আব্বাস। এদিকে নেটিজেনদের বড় আশা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর পদে আসবেন লুৎফুজ্জামান বাবর, কিন্তু তাকেও মন্ত্রিসভায় রাখেননি তারেক রহমান। এবার ৪৯ সদস্যের মন্ত্রিপরিষদ গঠন হয়েছে, যার মধ্যে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৫ জন। আলোচিত কিছু মুখ ছাড়াও মন্ত্রী হয়েছেন আলোচনার বাইরে থাকা কিছু লোক। মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২টি মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। অর্থ এবং পরিকল্পনা এই ২ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, আর স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন সালাউদ্দিন আহমেদ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় দেওয়া হয়েছে ইকবাল হাসান মাহমুদের কাঁধে। মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম পেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। খালেদা জিয়ার দীর্ঘদিনের ব্যক্তিগত চিকিৎসক আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন পেয়েছেন ২টি মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়। অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে থাকা ডক্টর খলিলুর রহমানকে টেকনোক্রেট ক্যাটাগরিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বিশিষ্ট শিল্পপতি আব্দুল আওয়াল মিন্টু পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ হয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রী। ভূমিমন্ত্রী হয়েছেন মিজানুর রহমান মিনু। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নিপুণ রায়ের বাবা নিতাই রায় চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হয়েছেন জহির উদ্দিন স্বপন। খন্দকার আব্দুল মুক্তাদির একাই পেয়েছেন গুরুত্বপূর্ণ ৩ মন্ত্রণালয়, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়। শহীদউদ্দিন চৌধুরী অ্যানি হয়েছেন পানি সম্পদ মন্ত্রী। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পেয়েছেন। টেকনোক্রেট পদে মন্ত্রিত্ব পাওয়া আরেকজন হলেন মোহাম্মদ আমিনুর রশিদ। কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। আফরোজা খানম রিতা বেসামরিক, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। আসাদুল হাবিব দুলু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। জাকারিয়া তাহের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান পেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রিত্ব। দীপেন দেওয়ান হয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। বেশ আলোচিত ও কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব এহসানুল হক মিলন পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পেয়েছেন ফকির মাহবুব আনাম। ঢাকা ১০ আসনের আলোচিত সংসদ সদস্য শেখ রবিউল আলম পেয়েছেন ওবায়দুল কাদেরের মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সাথে রয়েছে আরও ২টি রেল ও নৌ পরিবহন মন্ত্রণালয়। নতুন এই মন্ত্রিসভার প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৫ জন মন্ত্রীর সাথে আছেন ২৪ জন প্রতিমন্ত্রীও। ওয়াহিদা পারভিন ঈশিতা, আজকাল।